OB47 আপডেটে পরে টোটাল 6টা ক্যারেক্টারের এবিলিটি চেঞ্জ করা হচ্ছে এবং সেই সাথে 2টা ক্যারেক্টারের এবিলিটি গাইস রিওয়ার্ক করা হচ্ছে। বাট আপনারা কি জানেন কোন কোন ক্যারেক্টারের এবিলিটি চেঞ্জ করা হবে এবং কোন কোন ক্যারেক্টারের এবিলিটি রিওয়ার্ক করা হচ্ছে? ফাইনালি গাইস আপডেটের দিন আমাদের বাডিমার্ট স্টোরটা চেঞ্জ হতে চলেছে। বাডিমার্ট স্টোর চেঞ্জ হয়ে আপনারা কি কি আইটেম রিওয়ার্ড দেখতে পাবেন নতুন, সেটা গাইস আপনাদেরকে কনফার্ম দিয়ে বলেছে। এছাড়া গাইস OB47 আপডেটের প্রত্যেকটা গান অ্যাডজাস্টমেন্ট সহ OB47 আপডেটের মারাত্মক কিছু ইমোটের ভিডিও সহকারে রিভিউ দেখাবো আজকে ভিডিওতে আপনাদেরকে। তো আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? ফার্স্ট অফ অল আপনাদেরকে যে ইনফরমেশনটি দিব সেটি হচ্ছে গাইস, লাস্ট কিছুদিন আগে আমি আপনাদেরকে একটা ভিডিওতে ব্লুলক ইভেন্টের গাইস একটা ইভেন্ট দেখিয়েছিলাম এবং বলেছিলাম 23 তারিখে ইভেন্টটা আসার অনেক বেশি চান্স রয়েছে। ফাইনালি কিন্তু গাইস ইভেন্টটা কনফার্ম হয়ে গেছে এবং 23 তারিখে আসতে চলেছে। ফার্স্ট অফ অল আপনারা অফিশিয়াল ব্যানার দেখতেই পাচ্ছেন, কালকে পর্যন্ত কনফার্ম ছিল না যেটা 23 তারিখে আসবে, ওটা একটা প্রেডিকশন ডেট ছিল। সো ফাইনালি কিন্তু গাইস কালকে অফিশিয়াল ভাবে কনফার্ম হয়ে গেছে। 23 তারিখে ঠিক ভোর 4টে আপনারা এই ব্লুলক থিমের ইভেন্টটা গেমের ভিতর দেখতে পেয়ে যাবেন 100% কনফার্ম। সো আপনারা কারা কারা এই ইভেন্ট স্পিন করবেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিয়েন। গাইস আজকে ভিডিওতে আপনাদের সবাইকে একটা করে লাইক করতেই হবে, বিকজ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা ইভেন্ট দেখাবো জাস্ট আমাদের বাংলাদেশ সার্ভারের জন্য ইভেন্টটা, আর যেটা দেখলে আপনাদের গেম খেলার ইচ্ছাটা আগের চেয়ে দ্বিগুণ হয়ে যাবে। সো এটা আমি আপনাদেরকে কথা দিতে পারি, সেই ইভেন্টটা আজকে ভিডিওর যে কোনো পার্টে আমি দেখিয়ে দেবো। অবশ্যই গাইস সেটা আপনাদের জন্য একটা সারপ্রাইজ ইভেন্ট হবে। ওকে গাইস, গতকাল আমাদের গেমের ভিতরে উড পিকার এবং গাইস গ্রোজার স্কিনে কিন্তু গাইস যে ইভেন্ট আসবে বলেছিলাম সেটা কিন্তু অলরেডি চলে আসছে এবং এই ইভেন্টটা চলে যাওয়ার পরে কিন্তু গাইস আমাদের গেমে আরো কয়েকটা গান স্কিন ব্যাক করতে চলেছে। আর সেগুলো কি হতে চলেছে সেটাও গাইস আপনারা স্ক্রিনের উপর দেখতে পারতেছেন। র‍্যাম্পেজ উপলক্ষে অনেকদিন আগে আমাদের গেমে কিছু ইনকিউবেটরের M1014 এর স্কিন আসছিল এবং গাইস লার্ভা থিমে গাইস কিছু MP5 এর স্কিন আসছিল। M1014 এর স্কিন এবং MP5 এর স্কিনগুলো নিয়ে আপনারা গাইস একটা রিং ইভেন্ট দেখতে পেয়ে যাবেন আমাদের বর্তমান রিং ইভেন্টটা চলে গেলে। তো আশা করি গাইস সবাই বুঝতে পারছেন, এভাবেই কিন্তু গাইস ইনকিউবেটরের মাধ্যমে আসা প্রত্যেকটা গান স্কিন একের পর এক গেমের ভিতর ব্যাক আসতেই থাকবে। তো নেক্সট ডে ব্যাক আসতে চলেছে M1014 এর স্কিনগুলো এবং গাইস সেই সাথে MP5 এর স্কিনগুলো। আপনারা কারা কারা M1014 এর ইনকিউবেটরের স্কিনগুলো ব্যাক আসলে স্পিন করবেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। আর লাস্ট ভিডিওতে যে গিভওয়ে ছিল সেটার উইনার আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন। ভাই আপনার অ্যাকাউন্টে ডায়মন্ড অলরেডি চলে গেছে, আজকে ভিডিওতে গিভওয়ে থাকবে, যার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকতে হবে এবং অবশ্যই গাইস ভিডিওতে একটা লাইক করতে হবে আর কমেন্ট বক্সে আপনাদের রিওয়ার্ড কোডটা দিতে হবে। প্রত্যেক আপডেট আসার পরে ফ্রি ফায়ারের ভিতর কিছু ক্যারেক্টার এবং গাইস কিছু গানের এবিলিটি কিন্তু গাইস চেঞ্জ করা হয়, বা কিছু কিছু গান আছে যেগুলোর এবিলিটি কমিয়ে দেওয়া হয়, কিছু কিছু গানের এবিলিটি বাড়িয়ে দেওয়া হয়। সেম ভাবে ক্যারেক্টারের ক্ষেত্রেও এই কাজটাই করে। তো আমাদের নেক্সট OB47 আপডেটে কোন কোন গানের এবিলিটি কমতে চলেছে এবং কোন কোন গানের এবিলিটি বাড়তে চলেছে সেটা এখন আমি আপনাদেরকে সরাসরি অ্যাডভান্স সার্ভারে গিয়ে দেখিয়ে দিচ্ছি গাইস। ফার্স্ট অফ অল আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন M4A1 এর যেটা আর্মর পেনিট্রেশন আছে সেটা কিন্তু গাইস বাইরে দিতে চলেছে। সেই সাথে গাইস এক্সট্রা ড্যামেজ টু শিল্ড, শিল্ডের উপর কিন্তু গাইস বেশি ড্যামেজ দিবে এবং সেই সাথে কিন্তু গাইস হেডশট ড্যামেজও বাড়িয়ে দেওয়া হয়েছে। সো বুঝতেই তো পারতেছেন গাইস আপডেটের পরে M4A1 কিন্তু জোস করা হচ্ছে। দেন গাইস M14 এরও কিন্তু গাইস হেডশট ড্যামেজ বাড়ানো হচ্ছে আপডেটের পরে। সেই সাথে গাইস আপনারা দেখতে পাচ্ছেন P90 তে কিন্তু গাইস ড্যামেজ বাড়ানো হচ্ছে এবং একুরেন্সিও কিন্তু বাড়ানো হচ্ছে। ভাই সাব P90 এমনিতে অনেক ভালো চলে, আপডেটের পরে P90 আরো ভালো চলতে চলেছে। দেন গাইস M1014 এটার কিন্তু গাইস রিলোড স্পিডটা বাড়াতে চলেছে, রিলোড স্পিড কিন্তু খুবই কম M1014 এর। সো ফাইনালি গাইস আপডেটের পরে রিলোড স্পিড বাড়াতে চলেছে, বাট এটা রেঞ্জটা কিন্তু মাইনাস করা হবে, এমনিতে রেঞ্জ একটু কমই লাগে আমার কাছে M10 এর। দেন গাইস ট্রগনেরও সেম অবস্থা, গাইস রিলোড স্পিড বাড়াতে চলেছে এবং রেঞ্জ মাইনাস করতে চলেছে। এক হিসেবে কিন্তু গাইস ভালোই করতেছে, কারণ এইসব গানের কিন্তু ড্যামেজ অনেক বেশি, যদি রেঞ্জ বেশি থাকে তাহলে কিন্তু গাইস অনেক দূর থেকে এনিমিকে শেষ করে ফেলে। সেই হিসেবে বলতে গেলে কিন্তু গাইস গেরিনা এবার অনেক ভালো কাজ করেছে, কারণ আপনারা তো জানেন গাইস ট্রগন একবার গেমের কি অবস্থা করে রেখেছিল। তো এই ছিল গাইস OB47 আপডেটের সবগুলো গানের অ্যাডজাস্টমেন্ট আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু গাইস কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। হ্যালো বন্ধুরা, আমি অনেক্সবেট নামে একটি অ্যাপ সম্পর্কে বলতে চাই যেটি বিশ্বস্ত বুকমেকার এবং অন্যান্য অ্যাপের তুলনায় এটির জেতার সম্ভাবনা অনেক বেশি থাকে। 17 নভেম্বর ইন্টারন্যাশনাল মাস্টার লিগ শুরু হবে, তাই আপনার প্রিয় দলকে সমর্থন করার এটি একটি দুর্দান্ত সুযোগ। এখানে আপনি সমস্ত ম্যাচে লাইভ স্ট্রিম এবং সেই ম্যাচের ফলাফল দেখতে পারবেন, স্কোরের ভবিষ্যৎবাণী করে আপনারা বাজি ধরতে পারবেন। এছাড়া BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ সহ আরো অনেকগুলো নগদ পুরস্কার জেতার সুযোগ তো রয়েছেই। এখানে ক্যাশ গেম আছে যেখানে গাইস প্লেন যত উপরে যাবে আপনারা তত বেশি টাকা পাবেন। এছাড়া বিভিন্ন ধরনের গেম তো রয়েছে গাইস, আপনারা যা খুশি তা বেছে নিতে পারেন। আমার প্রোমো কোডটি গেমার ব্যবহার করলে প্রথম জমানোতে গাইস আপনারা 12,000 টাকা পর্যন্ত ফ্রি স্পিন পাবেন। আপনি সহজে পেটিএম, বিকাশ, ব্যাংক ইত্যাদির মাধ্যমে টাকা তুলতে পারবেন। তাহলে আর দেরি কিসের, এখনই পিন কমেন্টে দেওয়া লিংকে ক্লিক করুন অথবা গুগলে গিয়ে অনেক্সবেট লিখে সার্চ করুন এবং আমার প্রোমো কোডটি গেমার ব্যবহার করে বোনাস নিন। ওকে গাইস, গানের অ্যাডজাস্টমেন্টগুলো তো গাইস আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, এখন আমি আপনাদেরকে ক্যারেক্টার অ্যাডজাস্টমেন্টও দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল গাইস আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন রাইডেন ক্যারেক্টার, এটার কিন্তু গাইস অ্যাট্রিবিউট চেঞ্জ হতে চলেছে। বর্তমানে আমরা রাইডেন ক্যারেক্টারটা কিন্তু গাইস নির্দিষ্ট একটা সময়ের জন্য জাস্ট একবার ইউজ করতে পারি, তারপর গাইস আবার কুল ডাউন হয়, তারপর আবার ইউজ করতে পারি। বাট গাইস OB47 আপডেটের পরে রাইডেন ক্যারেক্টারটা কিন্তু গাইস আপনারা একই সময়ে তাৎসোয়ার মধ্যে কিন্তু গাইস দুইবার ইউজ করতে পারবেন। সেটার গাইস ভিডিওটা আপনারা স্ক্রিনের উপর দেখতে পারতেছেন, দেখতেই তো পারতেছেন গাইস। একবার কিন্তু গাইস ওইটা ইউজ করা হয়েছে, তারপর কিন্তু গাইস এখানে আবারও একটা ইউজ করার অপশন দিয়েছে। আমি কিন্তু গাইস কয়েক
সেকেন্ডের ভিতরে গাইস এটা আমি আবার ইউজ করতে পারবো গাইস, দেখতে পারতেছেন আবারও কিন্তু গাইস রাইডেন ক্যারেক্টারটা ইউজ করতে পারতেছি। তো এভাবেই কিন্তু গাইস রাইডেন ক্যারেক্টারটা আপনারা দুইবার ইউজ করতে পারবেন তাৎসোয়ার মতো। তো রাইডেন ক্যারেক্টারের এই চেঞ্জেসটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিন। এরপর গাইস হচ্ছে গাইস আমাদের ওকং ক্যারেক্টার। হ্যাঁ গাইস ওকং ক্যারেক্টারের এবিলিটি কিন্তু গাইস জোস লেভেলের ছিল, বাট আপডেটের পরে কিন্তু এটা শেষ করে দিতে চলেছে। বর্তমান আপডেটে ওকং ক্যারেক্টারের কুলডাউন টাইম কিন্তু গাইস মাত্র 75 সেকেন্ড, বাট আপডেটের পরে কিন্তু গাইস এটা 90 সেকেন্ড করে দিতে চলেছে। তো আশা করি গাইস সবাই বুঝতে পারছেন ওকং ক্যারেক্টারের এবিলিটিও কিন্তু গাইস কমিয়ে দিতে চলেছে। মানে হচ্ছে গাইস আপনারা যদি একবার এই ক্যারেক্টারটা ইউজ করেন তাহলে কিন্তু গাইস আবার 90 সেকেন্ড পরে এটা ইউজ করতে পারবেন। আশা করি গাইস সবাই বুঝতে পারছেন কুলডাউন টাইমটা কিন্তু গাইস 75 সেকেন্ড থেকে 90 সেকেন্ড করে দিয়েছে। তো এটাই চেঞ্জ করেছে ওকং ক্যারেক্টারের। সেই সাথে গাইস তাৎসোয়া ক্যারেক্টারের এবিলিটিও কিন্তু গাইস চেঞ্জ হতে চলেছে আপডেটে পরে। সো কি চেঞ্জ করা হচ্ছে সেটা তো গাইস আপনারা স্ক্রিনের উপর দেখতে পারতেছেন। কুলডাউন টাইমটা কিন্তু গাইস আগে 1 সেকেন্ড ছিল, এখন কিন্তু গাইস 5 সেকেন্ড করা হচ্ছে। তো সবগুলা ক্যারেক্টারের এবিলিটি মোটামুটি কমানো হচ্ছে। আপনারা গাইস স্ক্রিনের উপর দেখতে পারতেছেন আমি কিন্তু গাইস এই স্কিলটা একবার ইউজ করলাম, এখন কিন্তু গাইস বর্তমানে আমরা 1 সেকেন্ডের ভিতর আবার ইউজ করতে পারতাম, বাট এটা গাইস আমরা 5 সেকেন্ড পরে আবার ইউজ করতে পারবো। সো এইটুকু চেঞ্জই করেছে তাৎসোয়া ক্যারেক্টারের, তেমন বড় সড়ো কোনো চেঞ্জেস করেনি। সো আশা করি সবাই বুঝতে পারছেন। সো মোটামুটি 8 থেকে 9টা ক্যারেক্টার এবিলিটি কিন্তু গাইস চেঞ্জ হতে চলেছে। সবগুলো তো আর একটা ভিডিওতে দেখানোটা পসিবল না, তাহলে তার কোনো ইনফরমেশন দেখাতেই পারবো না। সো যে ক্যারেক্টারের স্কিলগুলো চেঞ্জেস দেখানো বাকি থাকলো সেগুলো গাইস নেক্সট ভিডিওতে দেখিয়ে দিবনি। এখন গাইস আপনাদের সেই যে সারপ্রাইজ ইভেন্ট আছে বললাম আমি আপনাদেরকে, সেটা এখন দেখিয়ে দিচ্ছি। লাস্ট কয়েকদিন আগে ইন্ডিয়াতে কিন্তু গাইস কয়েকটা ভয়েস প্যাক আসছে। লিটারালি গাইস আমি এগুলো দেখার পরে প্রচন্ড পরিমাণে আফসোস করেছি যদি আমাদের বাংলাদেশ সার্ভারও এই টাইপের কোনো ভয়েস প্যাক আসতো, বাট বাংলাদেশ সার্ভারে তো সবাই জানেনি গাইস ভয়েস প্যাকের ভিতরে কিন্তু গাইস একটা বাংলা ভয়েসও নেই। তো ফাইনালি গাইস এত দিনের স্বপ্ন গাইস গেরিনা পূরণ করে দিতে চলেছে। আমাদের বাংলাদেশ সার্ভারের জন্য কিছু বাংলা ভয়েস আসতে চলেছে, সেগুলো কিন্তু 100% কনফার্ম হয়ে গেছে। এখন আপনারা বলতে পারেন ভাই কোন কোন ভয়েস আসবে, সেটাও গাইস এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্ট যেটা বাংলা ভয়েস হবে সেটা হচ্ছে গাইস মামা তুমি সেরা গাইস, এরকম একটা ফানি ভয়েস আছে, সেটাই কিন্তু গাইস আসতে চলেছে ফ্রি ফায়ারের ভিতরে। তারপরে গাইস আরেকটা ফানি ভাইরাল ভয়েস আছে, সেটা তো গাইস সবাই জানেনি গাইস, আমার ভুল হয়েছে, সেটাও কিন্তু গাইস আসতে চলেছে ফ্রি ফায়ারে। ভাই সাপ লাইক সিরিয়াসলি গাইস আমি তো এখন থেকে অনেক বেশি ইন্টারেস্টেড গাইস, কি আর বলবো, আমার অনেক বেশি ভালো লাগতেছে বিশেষ করে বাংলা ভয়েসের কথা শুনে। দেন গাইস না আমি বিশ্বাস করি না এরকম একটা ভয়েস আছে গাইস, এটাও কিন্তু আসবে। তারপরে বুঝো নাই ব্যাপারটা, তারপর হচ্ছে গাইস দৌড়াও। তো যে ভয়েস পাঁচটা আমি আপনাদেরকে দেখালাম এই পাঁচটাই কিন্তু গাইস আমাদের গেমের ভিতরে আসতে চলেছে ফাইনালি। দাঁড়ান কোথায় যাচ্ছেন, ভয়েসগুলো কি আপনারা শুনবেন না? আচ্ছা গাইস আমি আপনাদেরকে ভয়েসগুলো শুনিয়েও দিচ্ছি গাইস। ফার্স্ট অফ অল আপনারা স্ক্রিনের উপর দেখতে পারতেছেন একটা ভয়েস। মামা তুমি তো সেরা। ও মাই গড গাইস লাইক সিরিয়াসলি ভাই সাপ এই ভয়েসটা আসতেছে ফ্রি ফায়ারের ভিতরে, আমি তো নিজেই বিশ্বাস করতে পারতেছি না গাইস, কি আর বলবো 100% কনফার্ম আছে গাইস এগুলা। আমি বিশ্বাস করি না ভাই সাপ হোয়াট এ রিঅ্যাকশন। ভাই সাপ আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ব্যাপারটা এন্ড লাস্ট ভয়েসটি হচ্ছে গাইস বুঝো নাই ব্যাপারটা, সেই ভয়েসটা ভাই রে ভাই। এই যে ভয়েসগুলো শুনতে পারলেন গাইস, এই প্রত্যেকটা ভয়েস আপনারা গেমের ভিতর দেখতে পেয়ে যাবেন ওবি 47 আপডেটের পরে। 100% কনফার্ম হয়ে গেছে অফিশিয়াল ভাবে গাইস আমাদের গেমের ভিতরে এগুলো ফ্রি টু ইভেন্টের ভিতরে আই থিংক আসবে। আপনারা জাস্ট 1000 ডায়মন্ড খরচ করে কিন্তু গাইস সবাই এগুলো নিতে পারবেন। সো আশা করি সবাই বুঝতে পারছেন। আপনারা কারা কারা ইন্টারেস্টেড আমার মতো অবশ্যই কমেন্টে জানাবেন। ভাই সাহেব আমার কাছে তো মানে কি পরিমাণে ভালো লাগতেছে আমি আপনাদেরকে বলে বুঝতেই পারবো না, বিশেষ করে বাংলা ভয়েস বুঝতেই তো পারতেছেন গাইস আজ পর্যন্ত একটা বাংলা ভয়েস আমাদের গেমের ভিতর আসেনি। ফাইনালি গাইস বাংলা ভয়েস আসতে চলেছে বাংলাদেশ সার্ভারে। এই ভয়েসগুলো আসলে আপনারা কারা কারা বের করবেন অবশ্যই কিন্তু গাইস কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আর গাইস আমি আপনাদেরকে বলেছিলাম আপনাদের কাছে নিউজটা অনেক ভালো লাগবে, আশা করি ভালো লেগেছে। সো এখন গাইস পারলে একটা লাইক করে দেন সবাই, কারণ বর্তমানে চ্যানেলের অবস্থা খুবই বাজে হয়ে গেছে। ওকে গাইস ওবি 47 আপডেটে পরে আপনারা মারাত্মক কিছু ইমোট দেখতে পাবেন গেমের ভিতরে। ফার্স্ট অফ অল গাইস আপনারা স্ক্রিনের উপর দেখতে পারতেছেন গাইস বেঞ্চে বসার একটা ইমোট, ভাই সাফ এটা আমার কাছে পার্সোনালি জোস লাগছে। তারপর গাইস দেখতে পারতেছেন গাইস আকাশে ফ্লাই করার ইমোটও কিন্তু গাইস আপনারা ওবি 47 আপডেটে দেখতে পাবেন, যেটা রিভিউ গাইস আপনারা স্ক্রিনের উপর দেখতে পারছেন। ওবি 47 আপডেটে যে ইমোটগুলো আসতেছে ভাই প্রত্যেকটা ইমোটই কিন্তু গাইস মারাত্মক লেভেলের ইমোট আসতেছে। সো যাই হোক গাইস আপনারা তো দেখে বুঝতে পারতেছেন গাইস। এরপর গাইস আরো একটা ইমোট দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনের উপর, উইন্টার থিমে গাইস নতুন একটা থ্রোন ইমোট আসতে চলেছে। ভাই সাহেব এইটা গাইস একটা মানে চেয়ারের উপর বসতেছে আর চেয়ারটা গাইস ভেঙে পড়ে যাচ্ছে। সো এই ইমোটটা গাইস পার্সোনালি জোস লাগলো আমার কাছে, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর তারপর গাইস দেখতে পারতেছেন ওয়ার্ল্ড সিরিজ উপলক্ষে একটা ইমোট আসতেছে। ইমোটটা তো গাইস পার্সোনালি আমার কাছে অনেক কিউট লাগলো, হয়তো গাইস 30 দিনের জন্য আপনাদেরকে ফ্রিতে দিতে পারে অথবা গাইস কোনো পেইড ইভেন্টের মাধ্যমেও আসতে পারে। সো দেখতে তো পারলেন গাইস ইমোটটা, এটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। দেন গাইস দেখতে পাচ্ছেন আরো একটা ইমোট, সো এটা হচ্ছে গাইস আমাদের ওল্ড থিমে গাইস একটা ইমোট আসতে চলেছে। সো দেখতে তো পারতেছেন গাইস এইটাও গাইস আপনারা দেখতে পেয়ে যাবেন। সো হয়তোবা গাইস কোনো বান্ডেলের ইমোটও হতে পারে এটা। সো তারপর গাইস দেখতে পারতেছেন আরো একটা ড্যান্সিং ইমোট, সো এটাও গাইস আসতে চলেছে আপডেটের পরে। আরো অনেকগুলো ইমোটই আসবে। সো আজকে ভিডিওতে জাস্ট এই কয়টার ভিডিওই দেখালাম। সো আশা করি গাইস এর আগে কোথাও আপনারা এই ভিডিওগুলো দেখেননি। তো ফাইনালি গাইস আমি আপনাদেরকে সবার গাইথিং দেখিয়ে দিলাম, এজন্য হলো গাইস সবাই একটা করে লাইক করে দিয়েন। ওকে গাইস নেক্সট ইনফরমেশনটি হলো আমাদের বাড়িমাটি স্টোর আপডেট। বাড়িমাটি স্টোর কিন্তু গাইস আপডেট হতে চলেছে ওবি 47 আপডেট যেদিন আসবে আই থিংক সেই দিন আপডেট হবে। আমাদের কাছে আসা
নিউজ অনুযায়ী আপনারা গাইস একটা MP5 এর স্কিন দেখতে পেয়ে যাবেন বাড়িমার্ট স্টোরে, যেটা গাইস আপনারা 30 দিনের জন্য গাইস নিতে পারবেন বাড়িমার্ট টোকেন দিয়ে। এবিলিটি মোটামুটি ভালোই থাকবে গাইস, ডবল রেট অফ ফায়ার থাকবে এটাতে। তারপর গাইস দেখতে পারতেছেন গাইস লাস্ট ইয়ারের একটা হ্যালোউইন বান্ডেল, যেটা গাইস এতদিন পেন্ডিং ছিল। সো এই বান্ডেলটাও কিন্তু গাইস আমাদের বাড়িমার্ট টোকেন স্টোরের ভিতরে দেওয়ার কথা। সো দেখতে তো পারতেছেন গাইস বান্ডেলের রিভিউটা। এই বান্ডেলটা গাইস আমাদের বাড়িমার্ট স্টোরের ভিতরে আসবে। তারপর গাইস আপনারা স্ক্রিনের উপর দেখতে পারতেছেন একটা ফিমেল বান্ডেল। এই ফিমেল বান্ডেলটাও কিন্তু গাইস আপনারা এই ইভেন্টের ভিতরেই দেখতে পেয়ে যাবেন। সো আশা করি গাইস সবাই বুঝতে পারছেন। ওকে গাইস, নেক্সট ইনফরমেশনটি হলো গাইস আমাদের ট্রিপল স্টোর আপডেট। ট্রিপল স্টোরটা আসলে কি এটা হয়তো অনেকে গাইস বুঝেনি না। সো ট্রিপল স্টোর আপডেট হচ্ছে এমন একটা জিনিস যখন গাইস আমাদের গেমের ভিতরে 2 থেকে 3টা স্টোর রিলেটেড কোনো আপডেট আসে। যেমন গাইস ধরেন FF টোকেন স্টোর আপডেট আসলো, আবার গাইস ধরেন ম্যাজিক কিউব স্টোর আপডেট আসলো, আবার গাইস বাড়িমার্ট টোকেন স্টোর আপডেটও আসলো, মানে 3টাই একসাথে আসছে। সো ওইভাবে কিন্তু গাইস সেটাকে ট্রিপল স্টোর বলা হয় আর কি। তো আশা করি গাইস আমি আপনাদেরকে বুঝাতে পারছি। আর প্রত্যেক ওবে আপডেট দিন কিন্তু গাইস FF টোকেন স্টোর আপডেট করা হয় গাইস। আপনার স্ক্রিনের উপর একটা বান্ডেল দেখতে পারতেছেন, এই বান্ডেলটা তা নাহলে গাইস আপনার স্ক্রিনের উপর আরো একটা বান্ডেল দেখতে পারতেছেন। এই দুইটার ভিতরে যে কোনো একটা বান্ডেল কিন্তু গাইস আমাদের নেক্সট FF টোকেন স্টোরে এড হয়ে যাবে। সো আশা করি গাইস সবাই বুঝতে পারছেন। আর ম্যাজিক কিউব স্টোরে কি কি বান্ডেল আসবে সেটা তো গাইস আমি আমার লাস্ট ভিডিওতে দেখিয়েছি। সো এই ছিল গাইস ট্রিপল স্টোর আপডেট রিলেটেড নিউজও। সো আশা করি গাইস আজকের ভিডিওটি সবার কাছে অনেক ভালো লেগেছে, কারণ আজকের ভিডিওতে অনেকগুলো নতুন ইনফরমেশন ছিল। সো যদি ভালো লেগে থাকে গাইস সবাই একটা করে লাইক করে দিতে পারেন, এন্ড চ্যানেলে যদি নতুন অডিয়েন্সে থাকেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো এই ছিল আজকে ভিডিও, দেখাবো অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ গাইস, টুনাইট আপডেট দিতে তো ভুলে গেছে গাইস, আগামী কালকে কোনো ইভেন্টই আসবে না। তো এরপর যদি হঠাৎ করে কোনো ইভেন্ট কনফার্ম হয় তাহলে তো অবশ্যই কমিউনিটি পোস্টের মাধ্যমে জানিয়ে দেবো। তো এই ছিল আজকে ভিডিও গাইস, আল্লাহ হাফেজ গাইস।